আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা ইবাদত। মুসল্লিয়ান কেরাম, পবিত্র ঈদুল আজহার সময় চলছে। ঈদের সময়টা আল্লাহর পক্ষ থেকে জিয়াফতের সময়। এই জন্য ঈদের দিনগুলোতে রোজা রাখা হারাম। বৎসরে 5 দিন রোজা রাখতে হয় না, নিষিদ্ধ। একদিন হলো ঈদুল ফিতরের দিন, পয়লা শাওয়াল, আর বাকি 4 দিন হলো 10 জিলহজ, আর আজকে 11 জিলহজ। আগামীকালও রোজা রাখা হারাম, 12 জিলহজ। এবং পরশু দিন আইয়ামে তাশরীকের অন্তর্ভুক্ত 13 জিলহজও রোজা রাখা হারাম। তাহলে ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, আর ঈদুল আজহার দিন এবং পরবর্তী 3 দিন। ঈদুল আজহার সময় 4 দিন, ঈদুল ফিতরের 1 দিন, মোট কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। এটা আল্লাহর পক্ষ থেকে জিয়াফত। কোরবানি আজকেও হবে। বহু মানুষ গতকাল কোরবানি করতে পারেনি, তারা আজকে করবেন। যারা আজকেও করতে পারেননি, আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি করবেন। কোরবানিটা আল্লাহর ইবাদত। পশুর গলায় ছুরি চালানো এটাই ইবাদত। পশুর গলায় ছুরি চালানো এটা কি? রক্ত প্রবাহিত করণ, এটা ইবাদত। অনেক নাস্তিক এটা মানতে পারে না। আল্লাহ তাআলা কোরবানির জন্য যে সমস্ত পশু দিয়েছেন, মোটামুটি 5টা পশু বলা যায়: উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এই প্রাণীগুলো দিয়ে কি করা যায়? কোরবানি করা যায়। আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে কেউ হারাম যদি মনে করে, তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন এটাকে কেউ অমানবিক বলে, ঈমান থাকবে? জোরে বলেন। সেকুলার একটা শ্রেণী গড়ে উঠছে যারা হিন্দুয়ানি সভ্যতা সংস্কৃতি দ্বারা প্রভাবিত। তারা আমাদের কোরবানির ঈদকে একটু সমালোচনা করে, জবাই করাটাকে কিছুটা অমানবিক এটা বুঝাইতে চেষ্টা করে, কথার ফাঁক করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা ইবাদত। ইতিমধ্যে আমরা একজন প্রভাবশালী মন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি বলেন যে কোরবানি এখন প্রকাশ্যে হয়, আমরা এটাকে আস্তে আস্তে করে কোরবানির জায়গাকে সীমাবদ্ধ করে দিব, প্রকাশ্যে যেন না হয়। এই 3-4 দিনের মধ্যে তিনি এই কথা বলেছেন। এবং তিনি বলেছেন গলায় ছুরি চালানো হয় একটা গরুর, একটা পশুর। একটা ছোট বাচ্চা এটা দেখলে এটা নিতে পারে না সে। আপনারা কি মনে করবেন আমি জানি না, এরকম করে বলছেন উনি, এটা ওনার ভাষা। আমরা এরকমের লোকরে মন্ত্রী তো দূরের কথা, ঝাড়ুদার চকিদার রূপও রাখতে রাজি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে গরু জবাই নিষিদ্ধ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তারা শুধু কোরবানি নিষিদ্ধ করে ক্ষান্ত হয়নি,
মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা যে পশুগুলো পালন করছে সেগুলোকে তারা নিয়ে দিচ্ছে। পুলিশ ঘোষণা করছে কোনো গরু জবাই করা যাবে না, পশু জবাই করলেও সেটা আড়ালে করবেন। ঈদের জামাত নিষিদ্ধ করা হচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই দেশে ইংরেজরা আসার পর মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে হিন্দু জমিদারদের হাতে কৌশলে ইংরেজরা ক্ষমতা দিয়েছে। হিন্দু জমিদাররা যখন ক্ষমতা পাইল তখন গরু কোরবানি তারা নিষিদ্ধ করেছিল। প্রায় 200 বছর এই দেশে গরু কোরবানি নিষিদ্ধ ছিল। এই দেশে গরু কোরবানি এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশি মুসলমান আমরা ভাগ্যবান, আমরা গরুর গলায় ছুরি চালিয়ে কোরবানি করতে পারি, স্বাধীনতা আমাদের আছে। আমাদের পার্শ্ববর্তী মানুষ বর্ডারের ওই পারে বাংলা ভাষায় কথা বলে, তারা স্বাধীন নয়, তারা আল্লাহর ইবাদত জবাই করা, গরু কোরবানি করা এটা করতে পারছে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। গরু উৎপাদন বাড়াতে হবে, কৃষকদেরকে সাবসিডি দিতে হবে। কোনো কৃষক যেন গরু পালন করে চোখের পানি নিয়ে ফিরে না যায়, কৃষকরাও যেন লাভবান হয়, এইভাবে সরকারি ব্যবস্থাপনা করতে হবে। কারণ এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, এটাকে ধরে রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আগ্রাসী রাষ্ট্র চায় না এই দেশ স্বাধীন থাকুক। আর এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ওদের দালাল আছে। আমরা ইতিমধ্যে শুনতে পাইলাম গোপালগঞ্জের মুকসেদপুরে গরুর গোস্তের দোকান বন্ধ করে দিয়েছে সেখানকার ওসি, নাম হইল আওরঙ্গজেব। সে গরুর গোস্তের দোকানদারকে সে হুমকি দিছে, এখানে গরুর গোস্ত বিক্রি চলবে না, জবাই চলবে না। নামে আওরঙ্গজেব, মুসলমান, আল্লাহ জানে তার ঈমান আছে কিনা। আমরা আপনাদেরকে বলতে চাই, যারা পশু জবাই নিয়ে অতি মানবিক হয়ে গেছেন, পৃথিবীতে মানুষ জবাই করা হচ্ছে, আপনাদেরকে কোনো আওয়াজ করতে আমরা শুনি নাই। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হচ্ছে, আপনারা একটা টু শব্দ করেন নাই। আর কোরবানির সময় আসলে আপনাদের মানবিকতা একবারে উপচে পড়ে। কথা ঠিক কি ঠিক না? পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী কোরবানি নাই, এমন কোনো ধর্ম। সব ধর্মেই কোরবানি আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য মানসাক রয়েছে। মানসাক অর্থ কোরবানি। এমন কোনো ধর্ম নাই যে ধর্মে কোরবানি নাই। বিভিন্ন নামে তারা সেটা করে, বলির নামে করে, বিভিন্ন পদ্ধতিতে তারা করে। কিন্তু যত দোষ সব মুসলমানের। আসলে পশুর প্রেম না, মুসলমানের স্বাধীনতার সার্বভৌমত্ব হরণের গভীর চক্রান্ত। পশু প্রেম মোটেও না। ভারতে কোরবানি গরু জবাই বন্ধ করে দিছে, তাই কোনো তো ফায়দা হয় না। এখন গরু পথে পথে ঘুরতেছে, গরু কৃষকরা গরু ছেড়ে দিছে, গরু এখন মরে পড়ে আছে। গরু যদি মা হয় তো 14 বছর পরে, 14 বছর হয়ে গেলে এরপরে কোরবানি করা যাবে। মারে কি কোনো বয়স হইলে কোরবানি করা যায়? এটা কেমন আইন? আমি বলছিলাম প্রত্যেক ধর্মেই কোরবানি আছে। ওরা মানুষ বলি দেয়, ওদের মানুষ বলির চিত্রগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন, তালাশ করেন।
দৈত্যের মতো সাজে, জল্লাদের মতো সাজে, সেজে পশু বলি দিচ্ছে, জল্লাদের মতো সেজে মানুষ বলি দিচ্ছে। মানুষ কল্লাটা আলাদা, সেই মানুষকে নিয়ে তারা উল্লাস করছে বলি দিয়ে। কত নিষ্ঠুর তারা। আমরা কোরবানি করি এবং আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক কোরবানির দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলুন। সৌদি আরবের চেয়েও বাংলাদেশে কোরবানি বেশি হয়, তুরস্কের চেয়েও বেশি হয়, এমনকি ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম সেখানে বসবাসকারী বাংলাদেশের চেয়ে আমার মনে হয় 15-16 গুণ বড় একটা দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার চাইতে বাংলাদেশে কোরবানির সংখ্যা বেশি। 2025 সালে বাংলাদেশে 1,05,00,000 পশু কোরবানি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কত কোটি? 1,05,00,000। এবার কোরবানির জন্য পশু প্রস্তুত হয়েছিল 1,30,00,000। এবার 2026 সালে সেখান থেকে 1 কোটির বেশি এবারও কোরবানি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে বেশি কোরবানির দেশ বাংলাদেশ। সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশ নিয়ে ওদের চক্রান্ত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর সব ধর্মে কোরবানি আছে। ইতিহাসে আছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করলেন, একবার মিশরের নীল নদ শুকিয়ে গেল, সেচের টাইম চলে আসলো, সেচন করে ক্ষেত খামার করতে হবে, কিন্তু নীল নদে পানি নাই, গোটা নীল নদ শুকনো। মিশরবাসী পেরেশান। আমর ইবনুল আসের সাথে এসে সাক্ষাৎ করলো মিশরের প্রতিনিধি দল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদেরকে জিজ্ঞাসা করলেন, ইতিপূর্বে এমনটা কখনো ঘটেছে কিনা? বয়স্করা বললেন, অনেক আগে ঘটেছিল। মিশরের লোকদের নিয়ম ছিল, এমন কোনো ঘটনা ঘটলে তারা মিশরের নীল নদের অববাহিকা একটা মানুষ বলি দেয়। যুবতী একটা নারী ও অবিবাহিতা সুন্দরী তাকে বলি দেয়। ওই নারীকে বলি দিলে তারপরে মিশরের নীল নদ প্রবাহিত হয়। এখন এই রকমের কোনো সুন্দরী নারীকে যদি বলি দিয়া মিশরের নীল নদে পানি আনা না হয়, আমরা না খেয়ে মরব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাফ জবাব দিলেন যে ইসলামে এই সমস্ত কুপ্রথার কোনো জায়গা নাই, স্থান নাই। আছে? জোরে বলেন। কিন্তু কি করবেন তিনি? নীল নদে তো পানি নাই, সমস্যার সমাধান হবে কিভাবে? মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন। দ্রুত পত্রবাহকের মাধ্যমে সেই পত্র তিনি পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাঠ করলেন। হযরত আমর ইবনুল আস সেখানে পুরো ঘটনা লিখলেন যে মানুষ বলি দিতে হয়, সুন্দরী নারী বলি দিতে হয়, আমি কি করব এখন? ইসলামে তো এটা নাই, আপনি বলেন কি করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তিত। গভীর রাত্রে তিনি জাগ্রত হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে দোয়া করলেন, আল্লাহ, নীল নদের মালিক আপনি, আয় আল্লাহ, আসমান জমিনের মালিক আপনি। মানুষের রিজিক আসমানে, রিজিক কোথায়? জমিনে আমরা তালাশ করি, কিন্তু আসলে রিজিক কোথায়? আসমানওয়ালার কাছে চাওয়া দরকার। রিজিক তালাশে যদি 10 ঘন্টা সময় লাগাই, 8 ঘন্টা সময় লাগাই, রিজিকের মালিকের কাছে 1 ঘন্টা অন্তত চাওয়া দরকার। কারণ রিজিক কোথায়? জোরে বলেন। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক আসমানে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আসমানওয়ালার সাথে কন্ট্যাক্ট করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ আমরা তো ইসলাম ছাড়া কিছু জানি না, আপনি তো আমাদেরকে ইসলাম দিয়েছেন, এর বাহিরে আমরা কিছু বুঝি না। আপনি রিজিকের মালিক, আসমানওয়ালা, আপনি রিজিকওয়ালা, আপনি রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাগজ কলম নিয়ে বসলেন, নীল নদের কাছে চিঠি লিখলেন, নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমার এই চিঠি পাওয়ার পরপরই কোনো কথা নাই, প্রবাহিত হয়ে যাবা। আর যদি তোমার নিজস্ব কোনো শক্তি থাকে, তুমি প্রবাহিত হও নিজের ক্ষমতা বলে, তাহলে তোমার পানির দরকার নাই। আমরা তো এমন এক আল্লাহর উপর বিশ্বাস করি যিনি রিজিকের মালিক, রিজিক আসমানে, ওই আসমানওয়ালার উপর আমাদের ভরসা, তিনি আমাদের রিজিক দিবেন। হাদিসে আছে সারা পৃথিবীর মাটি যদি তামার হয়ে যায়, আসমান থেকে পানির ফোঁটা পড়া বন্ধ হয়ে যায়, এই সব মানুষের রিজিক জমিন থেকে কোনো প্রকারের উৎপন্ন হয় না, ফল ফসল হয় না, এমনও যদি হয় আল্লাহ তাআলা সবাইকে খাওয়াবেন। এই ক্ষমতা, এই রিজিক এর দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরত ওমর এই চিঠি লিখে পাঠিয়ে দিলেন। হযরত আমর ইবনুল আসের কাছে চিঠি পৌঁছল। তিনি ঘোষণা করলেন যে অমুক দিন নীল নদের অববাহিকায় ওমরে ফারুকের চিঠি ফেলা হবে। তখনও মিশর এবং পার্শ্ববর্তী অঞ্চলে খ্রিস্টান আর খ্রিস্টান, লক্ষ লক্ষ খ্রিস্টান একত্র হলো। সবাই হাসি মজাক করছে যে ওমরের মাথা নষ্ট হয়ে গেছে, রাজত্ব পাইয়া পাগল হয়ে গেছে, এখন নদীর উপর ক্ষমতা চালায়। কিন্তু তামাশা দেখার জন্য আসছে কি হয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক আমিরুল মুমিনিনের চিঠি নিয়ে নীল নদের অববাহিকার দিকে রওনা হলেন। লক্ষ লক্ষ মানুষ তামাশা দেখার জন্য এসেছে। নীল নদের অববাহিকায় গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমিরুল মুমিনিন চিঠি লিখেছে, আল্লাহ গো আপনি আপনার কুদরত দেখান। আজকে আমিরুল মুমিনিনের চিঠি যদি ব্যর্থ হয়, সারা পৃথিবীর মুসলমান ব্যর্থ হয়ে যাবে, বিধর্মীরা, অবিশ্বাসীরা হাসি তামাশা করবে। আল্লাহ আপনি কুদরত দেখান, ওদের মুখে চুন কালিমা খাইয়া দেন, মুসলমানদের মাথা, মুসলমানদের বিশ্বাস, যে সত্য বিশ্বাস, সেটা আপনি প্রকাশ করে দেন। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের চিঠি যেই মাত্র নীল নদের অববাহিকায় ফেললেন, সাথে সাথে ফোয়ারা দিয়া পানি উঠা শুরু হলো। আল্লাহু আকবার! ফোয়ারা দিয়া পানি উঠা শুরু হলো এবং মানুষ দাঁড়ানো থাকতেই জোয়ারের পানি যেভাবে এসে মুহূর্তেই নদী ভরে যায়, ওইভাবে জোয়ারের মতো মাটির নিচ থেকে পানি উঠে ফোয়ারা দিয়া নদী স্রোতস্বিনী হয়ে গেল, নদীর স্রোত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার! সেই 1400 বছর আগে যে ওই নীল নদ প্রবাহিত হওয়া শুরু হয়েছে, আর কোনোদিন বলি দেওয়া লাগে নাই, আর কোনোদিন নীল নদের স্রোত বন্ধ হয়নি। ক্ষমতা কার? জোরে বলেন কার? প্রাণীর গলায় ছুরি চালানোর অধিকার মানুষকে কে দিয়েছেন? আল্লাহ। যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে গরু জবাই নিষিদ্ধ করলো, ওই শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে গরুর গোশত খাইছে, ওইটার ভিডিও বের হয়েছে, আপনারা দেখেছেন? 2 বাটি তো খাইছে, 3 বাটি খাইছে, এরপরে খুব মজা হয়েছে, আমার একটু দিয়া দাও, আমি বাসায় গিয়ে আবার খাবো। ওটার ভিডিও আছে। ভন্ডা সব।
ওদের পশুর প্রতি কোনো প্রেম নাই, মায়া নাই। গোমাতা টোমাতা এগুলো হলো পাগলামি ছাগলামি। আসল কথা হইল মুসলমানদেরকে দাবায়া রাখা। মুসলমান তো এক আল্লাহকে মানে, এই জাতিকে দাবায়া রাখতে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একবার আমি ভারতে যাচ্ছিলাম। আমার যতটা মনে পড়ে 2002 সালের ঘটনা, আজ থেকে 24 বছর আগের। তো ট্রেনে বসলাম, আমার সাথে কয়েকজন যুবক আছে। আমাকে তারা প্রশ্ন করলো যে মৌলভী সাহেব, মুসলমানদের মতো নিষ্ঠুর পৃথিবীতে কোনো জাতি হয় না কেন? এরা প্রাণীর গলায় ছুরি চালায়, কত নিষ্ঠুরতা! লক্ষ লক্ষ প্রাণী তারা হত্যা করে। আমি বললাম আপনি কি প্রাণী খান না? কয় না, আমরা নিরামিষ ভুজি। কি ভুজি? আমিষ খাই না, আমরা কোনো প্রাণী হত্যা করি না, আমরা আসল সনাতনী। এখন ওকে জবাব দিতে হবে। অনেকগুলো প্রশ্ন করছে, আরো অনেকগুলো প্রশ্ন, লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। তা আমি তাকে বললাম জবাব দিব, কিন্তু জবাবটা সুন্দর করে দিতে হয়, নিয়ম আছে জবাবের। তর্কশাস্ত্র একটা শাস্ত্র আছে, বড় আজব শাস্ত্র। সেই শাস্ত্রটা মাদ্রাসায় পড়ানো হয়, যেটাকে মান্তিক বলা হয় মাদ্রাসার ভাষায়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কেন প্রাণী জবাই করা যাবে না? প্রাণীর প্রাণ আছে, মানুষের যেমন জান আছে, প্রাণ আছে। প্রাণীর মধ্যে সুখ দুঃখের অনুভূতি আছে। একটা চিমটি কাটলে মানুষ যেমন কষ্ট পায়, প্রাণীও কষ্ট পায়। তো আপনি কোন অধিকার বলে আপনার মতোই একটা প্রাণওয়ালা, জানওয়ালা একটা প্রাণীর গলায় ছুরি চালাবেন এবং তার গোশত টুকরো টুকরো করে কেটে এরপরে লবণ মরিচ মশলা দিয়ে রান্না করে আপনি খুব রসনাবিলাসী মানুষ, খেয়ে দিয়ে আপনি উৎসাহ উদযাপন করবেন? এটা কত নিষ্ঠুরতা! আপনার জিহ্বার স্বাদ লালসা মেটানোর জন্য একটা প্রাণীর গলায় ছুরি চালাবেন। তো আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনার পেশা কি? বলে যে আমার বাপদাদার পেশা কৃষি। কৃষি গরু টরু আছে? কহ হাল চাষ করে? কহ হাল চাষ তো আছেই, তাহলে কৃষি কাজ করবে কি দিয়া? তা আমি বললাম যে গরু দিয়ে হাল চাষ করেন? বলে যে হ্যাঁ। গরুর গলায় নাঙ্গল জোয়াল লাগান? বলে যে হ্যাঁ। আমি কোন অধিকারে আপনার গলায় যদি নাঙ্গল জোয়াল লাগাই আপনি কি হাল চাষে নামবেন? কয় না। আমি কিন্তু গরুর গলায় নাঙ্গল জোয়াল লাগানোর অধিকার কে দিল? ঠিক কি ঠিক না? এরপরে জিজ্ঞেস করলাম গরুর দুধ খান? কহ এটা তো খাই, গোশত খাই না, দুধ তো খাই। আমি তো গরু কি দুধ দেয়? কহ দেয়। আমি কো না, গরু দুধ দেয় না, গরুর থেকে জোর করে দুধ নেন। ঠিক কি ঠিক না? গরুর বাছুরটাকে ধরে রেখে গরুর বাছুরটা ছেড়ে দেন। বাছুর যখন গরুর স্তনে মুখ দেয় তখন গাভী বাছুরের জন্য দুধ ছাড়ে। দুধ যখন ছাড়ে বাছুরটারে নিষ্ঠুরভাবে বেঁধে রাখেন, বাছুর তাকায়া থাকে অসহায় দৃষ্টি দিয়ে, আর আপনি দুধ লুট করেন, ডাকাতি করেন। গরু যখন বুঝে আপনি দুধ নিয়ে যাচ্ছেন, আবার দুধ টেনে উপরে উঠায়, আবার গরুর সাথে ধোকার প্রতারণা করে আবার বাচ্চাটা ছাড়েন। গরু আবার বাচ্চার জন্য দুধ দেয়, আপনি আবার বাচ্চাটাকে বেঁধে, কত নিষ্ঠুর! আপনি গরুর দুধ আপনি লুট করেন। কোনো জবাব আছে? জিজ্ঞেস করলাম কিসের ব্যবসা করেন আপনি? কোথায় যাবেন? পাঞ্জাব যাব। ব্যাগের ব্যবসা করে। কিসের ব্যবসা? ব্যাগ।
খিস্কি দিয়ে ব্যাগ বানান, কাপড় দিয়ে, রেক্সিন দিয়ে, চামড়া দিয়া। আমি কই গরু হত্যা মহাপাপ, প্রাণী হত্যা করা যাবে না। কিসের চামড়া? আপনার গায়ের চামড়া দিয়া কি ব্যাগ বানাইছেন? কয় না, গরুর চামড়া দিয়েই ব্যাগ বানাইছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে নিচের দিকে তাকায় দেখি চামড়ার জুতা। আমি বললাম যে এই জুতা কিসের? কয় চামড়ার। আমি বললাম সর্বনাশ, পশু জবাই, পশু হত্যা মহাপাপ, কিন্তু পশুর চামড়া দিয়ে জুতা বানাইয়া জুতা পরা যাবে? কোনো কথা নাই। পরে বললাম যে ঘরে ফার্নিচার আছে? কহা আছে। আমি বললাম আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি কি জানেন বিজ্ঞানে এটা সর্বসম্মত স্বীকৃত, একটা প্রাণীর যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। আপনি গাছ কাটলেন মানে একটা গাছকে হত্যা করলেন। এরপরে গাছ কেটে আপনি ঘরে ফার্নিচার বানালেন। গরু হত্যা যেমন, প্রাণী হত্যা যদি মহাপাপ হয় আপনার কথা অনুযায়ী, গাছ কাটাও মহাপাপ। তাকে বললাম আপনি কি জানেন এই অক্সিজেন বাতাসের মধ্যে হাজারো জীব আছে, জীবাণু। আমরা এক একটা নিঃশ্বাস নেই, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এই অক্সিজেনের সাথে হাজার হাজার চোখে দেখা যায় না এমন প্রাণী আমাদের নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যায়, মরে বের হয় কার্বন ডাই অক্সাইড। আপনি যদি প্রাণী হত্যা না করতে চান, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। কথা ঠিক না ঠিক? বললাম জবাব দেন। কোনো জবাব নাই। আমি তাকে বললাম যে দেখেন, আমরা যে গরুর গলায় ছুরি চালাই, হালাল প্রাণীগুলো আমরা খাই। প্রাণী আর মানুষ আপনার কাছে সমান, এই জন্য আপনি প্রাণীর গলায় ছুরি চালাতে চান না। আপনি জানেন না কার অধিকার কতটুকু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষও তিনি বানিয়েছেন, গরু ছাগল যত প্রাণী আছে সব বানিয়েছেন। কার অধিকার কতটুকু আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বনি আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ শ্রেষ্ঠ জীব, আল্লাহর সৃষ্টির সেরা। আর যত সৃষ্টি আছে সব মানুষের খেদমতের জন্য। আল্লাহু আকবার। গরু আমার জন্য, আমি গরুর জন্য নই। গরু আর মানুষ সমান নয়। গরু আর মানুষ যদি